মেয়েদের জীবনটা মনে হয় এমনই হয়, মরো আর বাঁচো, প্রতিদিন কিন্তু রান্নাটা করাই লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ। বিয়ের আগে যখন বাড়িতেই ছিলাম তখন সকালে আম্মুকে দেখতাম সে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিত, রান্না বান্নাটা করতো। তো হয়তো আমরা যখন 8:30 বা 9টার দিকে ঘুম থেকে উঠবো তখন দেখতাম আম্মু রান্না হয়ে গেছে বা রান্নাটা শেষ পর্যায়ে চলে আসছে। আমরা কি করতাম, উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে স্কুলে যেতাম। আর এখন কি হয়, সেই সকাল 6:30 বা 7টার দিকে উঠতে হয়, উঠে প্রতিদিনের রান্নাটা করতে হয়, নাহলে পরিবারের অন্য মানুষগুলো না খেয়ে থাকবে বা সবাই বাইরে নিজের কাজে চলে যাবে। তারা কি না খেয়ে যাবে? বা না খেয়ে গেলেও নিজের মনের কাছে তো ভালো লাগবে না, তারা না খেয়ে বাইরে চলে যাচ্ছে। সেজন্য প্রতিদিন সকালে উঠে রান্নাটা করে দিতে হয়। আর সেই আগের দিনগুলোর কথা চিন্তা করি যে আগে তো নিজেকে রাজকন্যা মনে করতাম। সকালে ঘুম থেকে উঠবো, মুখের সামনে খাবারটা রেডি থাকবে, সব কিছু হাতের সামনে থাকতে হবে। আর তাই যদি না হয়, একটু 19 থেকে 20 যদি হয়, তাহলে তো আর রক্ষা নেই, যা ওই চিল্লাপাল্লা শুরু হয়ে যাবে। আর আম্মুর যদি কখনো সকালে রান্না করতে দেরি হতো একটু, প্রতিদিন তো আর মানুষের সব সময় একরকম যায় না, তো কখনো কখনো যদি দেরি হয়ে যেত, সেদিন তো না খেয়ে দিয়ে স্কুলে চলে যাব। আম্মু বারবার নিষেধ করবে, না খেয়ে যাস না, না খেয়ে যাস না। কে শোনে কার কথা? রান্না করতে দেরি হয়েছে তো চলে গেলাম স্কুলে। আর আব্বু যদি এসে শোনে যে আমরা না খেয়ে স্কুলে গেছি, তাহলে তো আবার আম্মুকে বকা দিবে যে আমরা কেন না খেয়ে স্কুলে গেলাম। তো যাই হোক, আজ আমি রান্না করব কুমড়া বড়ি দিয়ে টমেটো আর তেলাপিয়া মাছের তরকারি। এটা আমার মায়ের হাতে খুব মজা হয়, তো সেটা মনে করতেছি আর এখন রান্নাটা করব। আম্মুর মধ্যে হয়তো হবে না, কিন্তু চেষ্টা করব যতটুকু পারা যায়। চেষ্টা করব আর কি, আশা করি ভালো হবে। তো আমার আম্মুকে সবসময় দেখতাম যে রান্নার সময় কুমড়া বড়িটা আগে তেলে ভেজে নিত। তেলে ভেজে নিলে কি হয়, মচমচা থাকে আর এটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আগে এই জন্য বড়িটা ভেজে নিলাম। এবার মশলাটা কষায় নিয়ে আলুটা কষায় নিব। কুমড়া বড়ি যখন আগে গ্রামে যখন থাকতাম, বিয়ের আগে কুমড়া বড়ি দিতাম। শীতের সকালে তো কুমড়া বড়ি দিতে হয়। তো যেদিন কুমড়া বড়ি দিব তার আগের দিন সকালে আম্মু ডালটা ভিজায় দিবে, দিয়ে দুপুরবেলা ডালটা ধুয়ে পরিষ্কার করে, ডালের মধ্যে না কালো কালো কিছু খোসা থাকে বা ময়লা থাকে, এগুলো পরিষ্কার করে নিতে হতো। অনেক সময় লাগতো। দুপুরবেলা দেখতাম আম্মু পুকুরে বসে বসে এগুলো পরিষ্কার করতাম। আর যখন বিকাল হবে আমরা সবাই হই হুল্লোড় করতে করতে, মজা করতে করতে, আমি, আমার বোনরা, আমার বান্ধবীরা সবাই একসাথে বসে, চাচিরা, মানে গল্প করব, ডাল বাটবো। মানে কেউ হামানদিস্তায় ডাল থেতো করে দিবে, কেউ শিলপাটায় বসে বসে ডাল বাটবো, কেউ আবার ঘুটনা দিয়ে, যে ডাল ঘুটনা দিয়ে একটা ইয়াতে হিজুর বা মালসার মধ্যে নিয়ে ডাল ঘুটে দিবে। হাসি আনন্দ করতে করতে, কত রকম গল্প করতে করতে ডাল বাটাটা শেষ পর্যায়ে হয়ে যাবে। তো সেই দিনগুলোর কথা আমি এত মনে পড়ে, এত মিস করি। এখনও শীত আসে, এখনও ঠিক কুমড়া বড়ি হয়, কুমড়া বড়ি খাই, কিন্তু নিজে হাতে আর সেই কুমড়া বড়িটা দিতে পারি না। একসাথে আনন্দ করে একসাথে বসে সেই কুমড়া বড়িটা, কুমড়াটা বাটবো বা ডালটা বাটবো বা কুমড়াটা করব, যে সেই যে আনন্দটা ওইটা আর পাই না। কারণ আমি এখন আর তাদের সাথে একসাথে থাকতে পারি না, দিতে পারি না। কিন্তু মা কিন্তু ঠিকই কুমড়া বড়ি দিয়ে আমার জন্য পাঠাবে, শাশুড়ি পাঠাবে, তারা পাঠায় আমার জন্য। কিন্তু আমি ওইটা খুব মিস করি, খুব মিস করি। যাই হোক, তখন কি করতাম, আগের দিন তো সব রেডি করে রাখতাম, রাখার পরে রাতে সব রেডি থাকবে, এদিকে কুমড়ো কুড়ায় সেটা ধুয়ে মাকে দেখতাম কি করতাম, ওটা ঝুলায় রাখতো। একটা নেটের মধ্যে কুমড়োটা রেখে ঝুলায় রাখতো, রাখলে নিচ দিয়ে পানিটা পড়ে যেত, সারা রাত ধরে পানিটা পড়ে যেত। সকালে ওই বড়িটা, সরি, কুমড়াটা আর ডালটা একসাথে নিয়ে মেখে ওটা আবার অনেক সময় ধরে ঘুরতে হতো, ফানাইতে হতো, ফানাইতে ফানাইতে, ফাটাইতে ফাটাইতে ওইটা যখন অনেক হালকা হয়ে যাবে তখন পানির মধ্যে দিয়ে দেখতো যে ওটা ভাসতেছে কিনা বা ওটা বড়ি দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা। হইলে তখন
ওটা আবার সকালে গিয়ে আমরা যখন হালকা একটু রোদ উঠবে তখন গিয়ে ছাদে বসে সবাই আবার একসাথে, চাচি বোনরা বা সবাই একসাথে চারিদিকে বসে বড়ি কাটবো, বড়ি দিব। সেটা খুব মানে খুব একটা মানে হৃদয় লাগার মতো, খুব একটা হৃদয় লাগার মতো একটা ব্যাপার ছিল। খুব মিস করি সেটাকে। যাই হোক, আমি এখন কুমড়া বড়ি দিয়ে তরকারিটা করে নিচ্ছি। আজ আজ আরও একটা জিনিস রান্না করব, সেটা উচ্ছে অনেকেই বা করলা, এটা করলাই, বড় জাত তো, এটা করলাই হবে। তো অনেকে এটা দেখে নাক কুচকায়। একটা সময় ছিল, এই বেশ 2-1 বছর আগেও আমি এই তিতোটা খেতাম না, উচ্ছে খেতাম না, বা এই করলাটা খেতাম না। তো এখন করলার এমন একটা আইটেম আমি রান্না করি, এমনভাবে রান্না করি যেটা খাইতে আমার খুব মজা লাগে। আর আমি প্রায় সময় এটা খাই, তিতো তো তিতো মনে হয় না, এটা অনেক মজা লাগে। এর মধ্যে আমার ছেলেটা এসে দাঁড়াইছে আমার সামনে, ও দেখবে, ও হয়তো উচ্ছে একটু খেয়ে দেখবে কেমন তিতা। তো আমি ওকে বললাম এটা অনেক তিতা বাবা, তো তুমি খেতে পারবা না। তো সে শুনে আবার চলে গেল। তারপর আমি করব, আমি যতটা তিতো দিব, যতটা করলা দিব, ঠিক তার সমপরিমাণেই পেঁয়াজ দিব। তো দুটো যখন সমপরিমাণে হবে, ওইটা রান্নার পর খাইতে অনেক টেস্ট আসে। তেঁতোটা তখন আর আমার তেঁতো মনে হয় না, তেঁতোটা আমার তখন অনেক ভালো লাগে খাইতে। তো আমি যেখান থেকে এই রান্নাটা শিখছি, সেখান থেকে করলাটা আমি প্রায় টাইম খাই, আর আমার খাইতে ভালো লাগে। এর আগ পর্যন্ত আমি এই উচ্ছে তিতো বা করলার তিতোটা খেতাম না। তিতো বলতে শুধু উচ্ছে বা করলা কেন, কোনো রকম তিতোই খেতাম না। যাই হোক, সেটা রান্না করো আপনাদের দেখাবো। আমি এদিক দিয়ে মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। ওদিকে আমি পেঁয়াজটা কেটে নিব, এটা ঢাকা দিয়ে পেঁয়াজটা কেটে নিয়ে তারপর আমি আপনাদের উচ্ছে রান্নাটাও দেখাই দিব যে আমি কেমন করে উচ্ছেটা রান্না করি। হ্যাঁ, এদিক দিয়ে আমার পেঁয়াজও কাটা শেষ হয়ে গেল। দেখেন, আমি তরকারিটা একটু দেখে নিচ্ছি, একটু জিরা গুঁড়া দিয়ে দিব। দিয়ে আমি আগে পেঁয়াজ কিন্তু আমি সমপরিমাণে বা উচ্ছের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগে এই রান্নাতে। আর আমি এর সাথে একটু উচ্ছেতে পেঁয়াজ, আবার একটু কাঁচামরিচও দিব। কাঁচামরিচের ঝালটা হইলে এখানে স্বাদটা একটু বাড়ে, আমার মনে হয় বাড়ে। মানে অনেকে খায় না উচ্ছের সাথে বা তিতোর সাথে ঝাল খায় না, কিন্তু আমি আবার খাইতে পছন্দ করি। এজন্য উচ্ছের মধ্যে আমি দিই, ঝালটা, কাঁচামরিচটা দিই। আর এই যে উচ্ছের এই ভাজিটাতে একটু লবণ বেশি হইলে খাইতে ভাজিটা আরও বেশি টেস্ট হয়। লবণটা একটু সামান্য পরিমাণে বেশি দিতে হয়, তো আমি সেটাও আপনাদের দেখাই দিব। লবণটা একটু সামান্য পরিমাণে বেশি দিয়ে দিব। দেখেন, এদিকে আমার তরকারি কিন্তু শেষ পর্যায়ে একেবারে হয়ে এসেছে। আমি এবার এটা নামাই নিব। আমার মনে হচ্ছে যে এটা হয়তো আমার মায়ের হাতের মতোই টেস্ট হবে, ভালো লাগবে। বাকিটা দেখা যাক, খেয়ে আপনাদেরকে নিশ্চয়ই জানাবো। এবার দেখেন, আমি তেল দিয়ে দিব। এখানে এটা উচ্চটা ভাপানোর কোনো ব্যাপার নেই, বা পানি দিয়েও সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। আমি সরাসরি তেল দিয়ে দিব, দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। বেশ অনেকখানি পরিমাণে পেঁয়াজটা দিব আমি এখানে। হ্যাঁ, দেখুন, বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এটা একটু নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে। নাড়াচাড়া করতে করতে একটু যখন পেঁয়াজটা নরম মতো হয়ে আসবে, তখন আমি ওর মধ্যে উচ্চগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি তরকারিটা নামাই নিচ্ছি। পেঁয়াজটা ওদিকে নরম হইতে থাক, আমি এর মধ্যে তরকারিটা নামাই নিলাম। আমার মনে হচ্ছে যে ভালো লাগবে হয়তো, দেখা যাক। খেয়ে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, বা আপনারাও দেখতে থাকবেন। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে আসছে, অনেকটাই নরম হয়ে আসছে। এখন এর মধ্যে আমি করলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি এটা কিন্তু পানি দিব না এখানে, এটা কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতেই মিডিয়াম হিটে রাখবো। এভাবে নাড়াচাড়া করতে করতেই এটা সিদ্ধ হয়ে যাবে। লবণটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম, এখানে একটু লবণটা বেশি লাগবে, একটু সামান্য বেশি, মানে এই না যে অনেক বেশি,
যেমন আমরা লবণ সাধারণত খেয়ে থাকি তার থেকে একটু সামান্য বেশি দিলেই হবে। সামান্য একটু হলুদ দিলাম, খুব বেশি না। এখানে হলুদ না দিলেও চলে, কিন্তু আমি সামান্য একটু হলুদ দিলাম। একটু হলুদ না দিলে আবার দেখতে আমার কেমন একটা লাগতেছিল, এই জন্য একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম। এবার আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এটা একটা পর্যায়ে এসে সিদ্ধ হয়ে যাবে। আমি একটু খেলায় দিব চারিদিকে, যেন আঁচটা প্রতিটা উচ্চের গায়ে লাগে। এভাবে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কয়েকবার এভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো যাই হোক, এটা এভাবে খুব তাড়াতাড়ি হয়ে যায়, এতে বেশি সময় লাগে না এবং খাইতেও অনেক টেস্ট হয়, অনেক টেস্ট হয়। আপনারা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খাইতে অনেক অনেক স্বাদ হয়, অনেক ভালো লাগে খাইতে। আমার এটা কিন্তু প্রায় হয়ে আসছে। দেখেন, আপনাদের দেখায় এটা কতটা সিদ্ধ হয়েছে। দেখেন, এটা দিলেই কিন্তু গলে যাচ্ছে। এটা কিন্তু পুরোপুরি একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আর কিছু বাকি নেই। এবার এটা আমি নামাই নিব। এবং এই রান্নার পরে কারোর কি আর বলেন মন চায় চুপচাপ বসে থাকতে? আমি এখনই খেয়ে নিব, খাওয়া স্টার্ট করবো এবং আপনাদের দেখাবো যে এটা কতটা টেস্ট হয়েছে। আমি কিন্তু আর একটু সইতে পারতেছি না, বসে থাকতে পারতেছি না। উচ্ছে দেখে আমার খাইতে মন চাচ্ছে। আমি সোজা খাইতে চলে আসলাম, এক লোকমা ভাত নিয়েই দৌড় দিছি খাওয়ার জন্য। দেখেন আমি খাই, ওফ কি যে স্বাদ, অমৃত। আমার দেখেই তো এখনই লোভে মানে আমার গালের লোল চলে আসতেছে। কি যে মজা ছিল, আপনাদের কি বলবো, অনেক মজা ছিল, অনেক মজা। আপনারা কিন্তু এইভাবে একদিন রান্নাটা করে দেখবেন একবার, খুব মজা লাগে। গালে একটু একটু উচ্ছে বা একটু একটু যখন পেঁয়াজ পড়বে, মিষ্টি মিষ্টি লাগবে পেঁয়াজটা, আবার উচ্ছেটা একটু তিতো তিতো ভাব, সব মিলে খুব খুব মজা লাগবে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর এখন আমি কুমড়া বড়ি দিয়ে তরকারিটা খেয়ে দেখব, একটু মাছও নিয়ে দেখব কেমন লাগে। আসলে এটা খাইতে অনেক অনেক মজা হয়েছিল, সত্য কথা বলতে সত্যি অনেক মজা হয়েছিল। কুমড়া বড়িটা অনেকদিন পরে খাইছিলাম তো, এই জন্য হয়তো আরও বেশি মজা লাগতেছিল। যাই হোক, তরকারিটা অনেক মজা হয়েছিল। আপনারা এইভাবে রান্না করে দেখবেন আমার মায়ের মতো করে, আপনাদেরও ভালো লাগবে হয়তো। আমার মায়ের হাতের রান্না তো পৃথিবীর সেরা রান্না। আমার মায়ের মতো না পারলেও তার কাছাকাছি হয়েছে, মোটামুটি ভালোই হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।